আজকে আমাদের বাংলাদেশে কোনো মৌলবী দ্বিতীয় বিয়ে করে ফেসবুকে আবার কি করে, পোস্ট করে, আমি চরিত্র ঠিক রাখার জন্য দ্বিতীয় বিয়ে করছি। সেইটা নিয়ে গোটা বাংলাদেশ ভাইরাল। আরে মৌলানা, তুই দ্বিতীয় কর, তৃতীয় কর, তো ভাইরাল করা লাগবে। বিয়া ভাইরাল করার জিনিস আপনার কন্ত? এমনি তো বাংলাদেশের মানুষ মৌলবিক দেখা পারে না, ও আবার ভাইরাল মেরে দিছে। আল্লাহ নবীর সুন্নত, যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। আপনারা জানেন, যখন নবীর বয়স 25 বছর, তখন মা খাদিজার বয়স হলো 40 বছর। তাহলে 25 বছরের একটা তরতাজা যুবক 40 বছরের একজন বয়স্কা নারীকে বিয়ে করলেন। আর সেই নারী যতদিন জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। প্রয়োজনে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন, কিন্তু দ্বিতীয় বিয়ে করা সুন্নত নয়। দ্বিতীয় বিয়ে করা কি নয়? সুন্নত নয়। এক বিয়ে করা হলো সুন্নত, একটা বিয়ে করা হলো সুন্নত। প্রয়োজনে আপনি করতে পারেন, কিন্তু সেটা আবার এত ভাইরাল করার দরকার কি? কোনো গল্পই নাই, একটাই গল্প, খালি হুজুর বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করছে, তাও প্রথম বউ আবার গর্ভবতী, বাচ্চা হওয়ার গেছে, আর এই সুযোগে দ্বিতীয় বিয়ে মেরে দিছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। মা খাদিজা গভীর রাত্রে আল্লাহ নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফুফায় ফুফায় কাঁদতেছেন। রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, কিন্তু আপনি কেন কাঁদেন? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। তো আল্লাহ রাসূল বললেন, আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? বলে, আমি না ঘুমানোর কারণ হলো বিবাহের সময় আপনার চাচা যখন আপনার 2 হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, মা, আজ থেকে এই এতিমের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ না কেন? দুনিয়াতে আমরা যারা বিয়ে করছি, এখানে যত আমরা বিয়ে করছি, দেখবেন বইয়ের হাত স্বামীর হাতে তুলে দেয় না? চাচা হোক, বাবা হোক, খালু হোক, অভিভাবক যাই থাকে, বইয়ের হাত এনে স্বামীর হাতে তুলে দিয়ে বলে, বাবা, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। এটাই কিন্তু নিয়ম। কিন্তু আল্লাহ রাসূলের সাথে যখন মা খাদিজার বিয়ে হয়, তখন নবীর হাত খাদিজার হাত নবীর হাতের ওপর তুলে দেওয়ার কেউ ছিল না, বরং নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর 2টা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার 3 নবী ছিলেন একজনা। আমাদের নবী সবচাইতে কি ছিলেন? এতিম ছিলেন। খাদিজা বলে, হুজুর, যেদিন আপনার চাচা আপনার 2 হাত আমার হাতে তুলে দিয়েছে, সেদিন থেকে আপনি না ঘুমান পর্যন্ত আমি খাদিজা কোনোদিনও ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেলেন, এমন সময় আমি খাদিজা ঘুমের দোয়া পড়লাম। ঘুমের আগে ঘুমের একটা দোয়া আছে, আমরা যারা এখানে বসে আছি, ঘুমের আগে ঘুমের একটা দোয়া আছে না নাই? আপনার কি দোয়া পড়েন? আচ্ছা, দোয়া যে পড়েন আরবিতে, এর বাংলা অর্থ বোঝেন না? আরবিতে যে দোয়াটা আপনার পড়লেন, এই দোয়ার একটা বাংলা অর্থ আছে না নাই? যদি দোয়ার বাংলা অর্থ জানেন, তাহলে এশার নামাজ না পড়ে কেউ কোনোদিন রাত্রিবেলা বিছনায় ঘুমাতে পারবেন না। এ দোয়ার যদি বাংলা অর্থ জানতেন, এশার নামাজ না পড়ে আপনি ঘুমাবারই পারতেন না। কারণ এই দোয়ার বাংলা অর্থ কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? আমি আল্লাহর নামে মরে যাচ্ছি নামাজ না পড়ে। এই আপনি যে আল্লাহর নামে মরে যাচ্ছেন এশার নামাজ না পড়ে মরেন, এশার নামাজ না পড়ে মরেন, তারপরে চাপাত কিভাবে লাগাই বুঝবেন? কিরে যুবক,
কথা হয় না। এই ঘুমের বাংলা জানি না তো, আরবিতে কই অত যাহাই হয়। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, সঙ্গে সঙ্গে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়। আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয়, আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। এটা কখন মনে হবে? চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে সবাই খেয়াল করেন। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। খালি যদি মনে করে এই দুনিয়ার বাড়ি ঘর ছাড়া ছুড়া যাইতে হবে অন্ধকার কবর, ওই ব্যক্তি দুর্নীতি করবি, ওই ব্যক্তি মানুষের টাকা মারা খাবি, ওই ব্যক্তি কোনোদিন হুঙ্কার মারবি, আমাকে চিনিস, আমি কার দল করি তুই জানিস, এ কথা কোনোদিনও বলবে না। কারণ প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তার হায়াতকে অতিক্রম করে সে কবরের দিকে হাঁটতেছে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? কিন্তু ওই কবরের কথা তো মনে করে না, খালি বারবার উপর দিকে দেখে। উপর দিকে কি দেখেন ভাই? হয় 6 তলার ভিত দিছি হুজুর, 6 তলার ভিত দিছি। ওই 6 তলার ভিত দিছে, 3 তলা কমপ্লিট হচ্ছে, রড বার করে থুছি। দোয়া করেন হুজুর 6 তলা যেন করবার পারি। দোয়া করেন হুজুর, হুজুরের কাছে দোয়া চাচ্ছে 6 তলা করবি। 2 কান্দের 2 ফেরেশতাকে, আল্লাহ এই শয়তানের কান্দ তুমি থাকবো না, এর কান্দ থেকে লেখমো কি? যেই লোকটা যাওয়ার জন্য দুনিয়াতে এসেছে, আনলি সেই লোকটা থাকার জন্য বারবার খালি উপর দিকে দেখতেছে। এ তো মানুষ না, এই শয়তান হয়ে গেছে। তোর এর কথা কর না কেন? এই মানুষ আছে, এই পুরা শয়তান হয়ে গেছে। আর কান্দর থেকে লেখমো কি? তুমি যে আমাকে কান্দর থুচা লেখার জন্যে, তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিইসমিকা আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, আমার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, আমি তখন দেখতে পাই অন্ধকার কবর। আপনি বলেছেন এই দুনিয়া থেকে সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই দুনিয়া থেকে সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। আমি খাদিজা অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো? যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, সেই কবরে 50,000 বছর কেমনে থাকবো? ওই কবরের চিন্তায় আমার চোখে ঘুম নাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার অন্ধকার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে খান। আর কোনো টেনশন আছে? আচ্ছা, কবর যদি জান্নাত আল্লাহ বানিয়ে দেয়, তাহলে 50,000 বছর কি আর 1 কোটি বছর কি? কবর যদি অন্ধকার হয় তো একদিনই তো থাকা যাবে না, একদিনই থাকা যাবে না। আর যদি জান্নাত হয়ে যায়, তাহলে 50,000 না 50 কোটি বছর হলেও কোনো টেনশন। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবর জান্নাত বানিয়ে দিবে। এখান থেকে বোঝা গেল, ঈমান গ্রহণ করার পরে
আল্লাহর সঙ্গে সম্পর্ক করা লাগবে। খালি ইল্লাল্লাহর জিকির মারলে হবে না। গতকাল যে জিকির করছেন এখানে বুঝলেন, সেই জিকির ভাইরাল হয়ে গেছে। ও বাবা, মনে হয় টিবল বসাচ্ছে, টিবল। মনে হয় টিবল বসাচ্ছে। আগে শ্যালো বসাচ্ছিল না, শ্যালো বসা না। কি মনে কষ্ট দিচ্ছে? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে। ঈমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে ইবাদত করা লাগবে, যে ইবাদত না করলে ঈমানই থাকবে না, সেই ইবাদতের নাম হলো নামাজ। আপনারা বলেন তো, যার নামাজ নাই তার ঈমান আছে? 4টা হাদিস বলি। 1 নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। 2 নম্বর হাদিস হলো লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। 3 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দেয়। তবারক পাক করতেছেন, করেন কে? না 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 না, এদের তবারকের তলে যে আগুন জ্বলতেছে, এই আগুনের দিকে খেয়াল করলে ঘেরে বাবা কাঁচা গোস্ত সিদ্ধ করতেছে রে। এই আগুন চাউলক ভাত বেনে দিচ্ছে, একটু এদিক সেদিক হলে পুড়িয়া দুর্গন্ধ হবে। আপনারা জানেন জাহান্নামের আগুনকে 70 বার ধুত করে তারপরে দুনিয়ারে আগুন দিছে। জোরে কন, কথা কন না কেন, কথা কন না কেন? মনে কষ্ট নিলে হবে না, কারণ আল্লাহর ওলির মাজারে ওলি এমনি এমনি হয় নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কারণেই তো আল্লাহর ওলি হচ্ছে। জোরে কন, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন, আমি রাসূল বলতেছি আপনার কবর থাকবে না, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানাইয়া দিবে। এ কথা শোনার পরে খাদিজা আরো জোরে জোরে কান্দে। এইটা শোনার পরে খাদিজা যখন কাঁদতেছে, রাসূল বলে, খাদিজা আমার কথা কি আপনার বিশ্বাস হয় নাই? আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে, এইটা শোনার পরেও আপনি কাঁদতেছেন, আমার কথা কি আপনার বিশ্বাস হয় নাই? খাদিজা বলে, হুজুর আপনার কথা আমার বিশ্বাস হয়। রাসূল বলে, তাহলে কান্দার কারণ কি? খাদিজা বলে, হুজুর আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? আল্লাহ নবী বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কিছু চাইলাম আর আপনি নাউজুবিল্লাহ বলার কারণ? নবী বলতেছেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে না। ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া, কথা কয় না। মহাস্থানে আগামী বৃহস্পতিবার হবি তো একটা, বৈশাখের শেষ বৃহস্পতিবার হবি না? তাহলে একদল খালি আর মাঝখান থেকে বাবা বাবা। আমি মোস্তাফিয়ার ছাত্র ছিলাম, একবার দেখবার গেছিলাম, তো যাই মাঝখানে যাই মাঝে মাঝে কয়, আমি ওর কাছে যাই বললাম, কে রে বাবা এরা হুহা করে আর আপনি মাঝে মধ্যে ইল ইল কি? আমার কয়, ইলকে যদি বুঝবার চাও 1 কলকা গাঁজা খাও। তা আমাকে তো ইল বোঝার দরকার নাই, আমাদের আল্লাহ বোঝা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা কি ইলের দল করি? ইলের দল না। একটু মনোযোগ দেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে চাইয়া লাভ কি? নবী শুন করছে,
খাদিজা বলতেছে আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ কি? বর্তমানে আমরা চাচ্ছি আল্লাহ গাজার মুসলমানকে হেফাজত করো, আমরা বলতেছি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, আমরা এখন বলতেছি আল্লাহ ভারতের মুসলমানকে হেফাজত করো। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমরা চাওয়ার পরও আল্লাহ যদি হেফাজত না করে তাহলে চাইয়া লাভ কি? কি মনে করতেছেন? যেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবী ইমামতি করার পরে আল্লাহ তাকে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি দিল, আর সেই বাইতুল মুকাদ্দাসে ঈদুল ফিতরের নামাজ ফিলিস্তিন মুসলমান পড়বার গেল, ইসরায়েলের ইহুদিরা পড়বার দিল না, গুলি করে নামাজ ভঙ্গ করে দিল। কি ভাবতেছেন? আমরা কি বলতেছি না আল্লাহ আল্লাহ আল্লাহকে কাম হবে না? কত চাইছি আল্লাহ সাইদি হুজুরকে হেফাজত করো, এত দোয়া করছি বাংলাদেশের সব বক্তা, কিন্তু কাম হলো না। তাহলে চাইয়া লাভ কি? আজকে ভারতের মসজিদ পুড়ে দিচ্ছে, মসজিদে আগুন লাগা দিচ্ছে, মুসলমানের ঘর বাড়িতে দোকানদারি সব জায়গাতে অত্যাচার করতেছে। আপনার কি মতো মুসলমান কি ভগবান ভগবান করতেছে? এ কথা কর না কেন? কি তার আল্লাহ করতে ওটি মারতেছে। না, আমি উল্টা বলতেছি না, আপনারা উল্টা বোঝেন না। খাদিজা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ রাসূল বলে খাদিজা আল্লাহর নাই, এ কথা বলাও যাবে না। খাদিজা বলতে যে হুজুর কোরআনে একটা সূরা আছে, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। আপনারা বলেন তো সূরাটার নাম কি? ইখলাস। একবার পড়লে কয় পারা? 3 বার পড়লে 1 খতম। সবাই আমার সঙ্গে 10 পারা সওয়াবের নিয়তে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে কি বলা হচ্ছে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহর কি নাই? এই জানা লাগবে না? আল্লাহর সন্তান আছে, আল্লাহর বাপ মা আছে, আল্লাহর বৌসল আছে, তাহলে আপনি জানবেন না কে? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই। খাদিজা বলতেছে মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই, কিন্তু গভীর রাত্রে আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও। আপনি বলেন তো আল্লাহ কি খাদিজার পেটে বাচ্চা দিবে? রাসূল বলতেছেন আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না, কারণ একজনকে আল্লাহ দিছিল, তার নাম হলো মরিয়ম। জোরে কান, তার নাম কি? আল্লাহ আদমকে তৈরি করেছেন বাপ মা ছাড়া, ঈসাকে তৈরি করলেন বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া আর কোনো নারীর পেটে বাচ্চা আসবে না। মরিয়ম আলাইহিস সালামের পর থেকে কিয়ামত পর্যন্ত কোনো নারীর পেটে যদি বাচ্চা আসে তাহলে পুরুষের কি লাগবে? কথা কয় না, পুরুষের স্পর্শ লাগবে, সহবত লাগবে। অকথা স্বামী ছাড়া আর পেটে বাচ্চা আসবে না। স্বামী ছাড়াও আসে, যেটা নিয়ে আমাদের মৌলবীর মধ্যেও একটা শুরু হয়ে গেছে। যখন কথা ঠিক কিনা? মৌলানা সাহেব বলছে আমি ওই মেয়েকে স্পর্শ করিনি, আমাকে অন্যায়ভাবে দোষ দেওয়া হচ্ছে, ডিএনএ টেস্ট করেন। বলে টেস্ট ফেস্ট কিছু আগেই মৌলবী ধরে রিমান্ড দিচ্ছে, মানে হুজুর দেখলি বুঝতেছেন না। আয় রে, আর এই নিয়ে গোটা বাংলাদেশের যত মহিলা মাদ্রাসা আছে সব মাদ্রাসা বন্ধ করার জন্য বামপন্থীরা উঠে পড়ে লেগেছে। কথা কন না ভাই, কথা কন না কেন? কত বালিকা আছে, কত বালিকা বিদ্যালয় আছে না নাই? কথা কন আছে না নাই? এগুলো বালিকা বিদ্যালয় ভার্সিটিতে এগুলো অন্যায় হচ্ছে না?
একটা শালারা কথা কয় না। এই জামালপুরের এক ইমাম সাহেবকে এক মেয়ে মানুষ মাওজায় কৈফত দিছে যে এই হুজুর আমার মেয়ের পেটত বাচ্চা দিছে। ইমামক ধরে লেগেছে, একদিন পর ইমামকে মুক্ত দিল, ওই মেয়েরই বড় ভাই ওর পেটত বাচ্চা দিছে, ওই মেয়েরই বড় ভাই। একদিন হুজুরের ইমামতি গেল, হুজুরের জেলত ছিল, এখন এসে ধরা খেলো ভাই। হুজুর দেখলে তোর লাকত লাগে, তার মানে কি মনে করছেন হুজুর ছাড়া অন্যায় করার লোক নেই? কতক্ষণ আছে না নাই? হুজুর যদি দোষী হয় তাহলে অবশ্যই হুজুরের শাস্তি হবে, না আমরাও চাই। শুধুমাত্র মাথায় টুপি মুড়ে মুখে দাঁড়িয়ে দেখে অন্যায়ভাবে আলেমদের বিরুদ্ধে বলো না, আর মাদ্রাসা বন্ধ করার পায় তারা করো না। কারণ মাদ্রাসায় যারা পড়বে তারা প্রকৃত মা এবং পর্দানিশী হয়ে যাবে। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমার কাছে আপনি কি চান, যেইটা পাইলে আপনি কান্না বন্ধ করে দিবেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি কিছু আপনার কাছে চাই না। আপনার কি মনে আছে আপনি দীর্ঘ 3 বছর একটা জায়গায় বসে সাধনা করেছেন? এই জায়গাটার নাম হলো গারে হীরা। বর্তমানে ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর। মা খাদিজা দৈনিক 2 বার ওখানে খাবার নিয়ে যাইতেন। 2011 সালে আমি গারে হীরায় উঠছিলাম। আমার মতন মানুষ তখন জুয়ান ছিল, 11 সাল, বুঝতেছেন না? ওই সময় উঠতে গিয়ে আমি 2 লিটার পানি খাইছি। মাত্র 2600 ফুট উপরে গারে হীরা। আমার মতন পুরুষ মানুষ 2 লিটার পানি পান করা লাগে, আর দৈনিক 2 বার খাদিজাতুল কুবরা ওই গারে হীরাই নবীর কাছে খাবার নিয়ে যাইতে। সুবহানাল্লাহ বলেন। যখন মা খাদিজা নবীর কাছে খাবার নিয়ে যাইতেন তখন মা খাদিজার বয়স হলো 54 বছর। 54 বছরের একজন নারী নবীর কাছে 2 বার খাবার নিয়ে যাইতেন। একদিন মা খাদিজা খাবার নিয়ে যখন যাবেন, এমন সময় নবী গারে হীরা থেকে নিচে নেমে আইছেন। আসার পরে বলতেছে, জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়া ঢাইকা দাও। মা খাদিজা নবীকে কম্বল দিয়া ঢেকে দিয়ে বলে, রাসূলুল্লাহ, আমি খাবার নিয়ে যাচ্ছিলাম গাড়ি হীরায়, আপনি কেন নেমে আসলেন? রাসূল বললেন, খাদিজা, আর গাড়ি হীরায় আমার কোনো দরকার নাই। লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা খুশি হইয়া আমার উপরে কোরআনের আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়। নবীর প্রেমে ছুটে গেল মদিনায়। যতদিন ইমাম মালিক মদিনায় ছিলেন ততদিন জুতা স্যান্ডেল পায়ে দেবার পারেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনারে, আমি মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম আমার জীবন ধন্য হয়ে যেত। ইমাম মালিক মদিনার মাটি নিজের গায়ে মাখতে মাখতে একদিন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যায়। ওই বেহুশ অবস্থায় দেখতে পাই নবী আর রওজার মধ্যে নাই, ইমাম মালিকের শিওরের পাশে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী ডাকতে বলে, আব্দুল মালিক, এমন করে কান্দিস না, এমন করে কান্দিস না। এ মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা। আমার মহব্বত যার কলিজার মধ্যে থাকবে, আমার সুন্নত আদর্শ যারা পালন করবে, আমার প্রতি বেশি বেশি যারা দরুদ পড়বে, তারা মদিনায় আসতে না পারলে কি হবে? আমি নবী যাব তার ভাঙ্গা বাড়িতে দেখা দেওয়ার জন্যে। এই জন্য নবীর মহব্বতে নবীর প্রতি দরুদ শরীফ পড়বেন। যেই কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে, আপনি গারে হীরা থেকে আসার পরে ওই জুব্বাটা যত্ন করে রাখা দিয়েছেন। আমি মাঝে মধ্যে দেখি আপনি জুব্বাটা বের করেন, আবার চুমু দিয়া জুব্বাখানা জুব্বার জায়গায় রাখে দেন। আমার বড় লোভ হয়েছে, আমি খাদিজা যখন মরে যাব
ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবেন। ওগো আল্লাহর নবী, আমি খাদিজার 2 নম্বর চা হলো কিছুই চাইনি দুনিয়াতে, কিছুই চাইনি দুনিয়াতে। আমার 2 নম্বর চা হলো আমি মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। ওগো আল্লাহর নবী, আমার 3 নম্বর চাহিদা হলো কবরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে কেউ থাকবে না, মাটি দেওয়ার পর কেউ থাকবে না। আপনার যতই আপন হোক না কেন, মাটি যখন দেওয়া হবে তখন সবার মধ্যে একটা বুঝ আল্লাহ তৈরি করে দিবে। আর থাকিস না রে, মাটি দেওয়া হয়ে গেছে, চলে যা চলে যা। খাদিজা বলে, রাসূলুল্লাহ, সবাই যখন চলে যাবে এমন সময় মুনকির নাকির ফেরেশতা আল্লাহ কবরের মধ্যে পাঠায় দিবে। কবরকে লক্ষ্য করে, কবরবাসীকে লক্ষ্য করে 3টা প্রশ্ন করবে। আমি খাদিজাকে মুনকির নাকির 3টা প্রশ্ন করলে আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে একটু উত্তর দেওয়া লাগবে। হুজুর, এই 3টা চাওয়া যদি আপনি আমার পুরা করেন তাহলে আর কবরকে নিয়ে আমি কোনোদিন কাঁদবো না, আর কবরের জন্য আমার চোখেও কোনোদিন পানি আসবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই জায়গায় আল্লাহর নবী কত বড় গুরুত্বপূর্ণ কথা বলেছে। কথাটা হলো, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। কথা কন না কেন? আমাকে কতগুলো লোক ক্ষমতার ফিয়ের ফেলে আর নামার কথা খেয়াল থাকে না। এত সালের আগে আমাকে নামাইকে, এরকম কথা আমরা শুনেছি। জোরে কথা কন না কেন ভাইজান? হ্যাঁ, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখন 5 তলা বিল্ডিংয়ের উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তেমন চাদর দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, রাত 9টার সময়। কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ, ঘুমের আগে যে দোয়া পড়া লাগে সে দোয়া না পড়ে যে কথা কয়ে ঘুমাইছে, এক নামানোর কেউ নাই। আল্লাহ বলতেছে, দেখা যাক। ফেরেশতার সাথে আল্লাহর কথা হয়েছে। আল্লাহ বলে, দেখা যাক। রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে। জোরে কোন কি কম্প? খালি বিল্ডিং একটু একটু লড়ে উঠছে। যে লোক কইছে আমাকে নামাই খেয়ে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাইবে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আমাদের বাংলাদেশে 41 সালের আগে নামাইকে 24 সালে আল্লাহ তারে ন্যাংটা করে নামাই দিছে। জোরে কথা কন না কেন ভাইজান? অহংকার করেন না। এখান থেকে বাড়ি যাওয়ারই কোনো গ্যারান্টি নেই। সে বুকও হাত দেখায়, হামাক চিনিস কি? আল্লাহ রাসূল বলতেছেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ 4টা মেয়ে দান করেছেন। খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ কয়টা মেয়ে দিছে? এই নবীর উম্মতের এই 4টা মেয়ের নাম জানেন? বড় মেয়ের নাম হলো জয়নাব। নবীর উম্মত হিসাবে নবীর মেয়ের নাম জানা আমাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি ভারতের কোনটা মুখ্যমন্ত্রী তালাপতি না কি পতি একটা হচ্ছে? আমি কই তালাপতি মানুষের নাম আপনি চিনবেন না, আমরা চিনি। আগে বলে সিনেমার নায়ক ছিল, এখন মুখ্যমন্ত্রী হচ্ছে। ওলা নাম ঠিকই জানেন। যে নবীর 4টা মেয়ের নাম নবীর উম্মত হিসাবে না জানলে নবীর সুপারিশ কেমনে পাবেন? 4টা নাম খেয়াল থন। বড় মেয়ের নাম হলো জয়নাব। বড় মেয়ের নাম কি? মেজো মেয়ের নাম হলো রোকেয়া। মেজো মেয়ের নাম হলো রোকেয়া। সেজো মেয়ের নাম হলো কুলসুমা। আর ছোট মেয়ের নাম হলো ফাতেমা। তাহলে কয়টা মেয়ের নাম করলাম?
নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নেই, শুধু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, গালটা ভিজে ভিজে থুতুনি দিয়ে বয়ে বয়ে পড়তেছে, কাঁদতেছে কিন্তু কান্নার শব্দ নেই। আর 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার মধ্যে শব্দ শোনা যায়। যেই মেয়েটা কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নাই, ওই মেয়েটার নাম হলো ফাতেমা। নবী ফাতেমাকে ইশারা করলেন। ফাতেমা যখন আল্লাহর নবীর কাছে গেলেন, রাসূল বলেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যখন কেউ দুনিয়া থেকে বিদায় নেয়, তাকে উপরে বেশি সময় রাখা জায়েজ নাই। আল্লাহ রাসূল বলেছেন, 3টা কাজ তোমরা দেরি করো না। একটা কাজ হলো মানুষ মারা গেলে তাকে দাফন করতে তোমরা দেরি করবে না। 2 নম্বর কাজ হলো ছেলে মেয়ে যখন বিয়ের বয়স হয়ে যাবে তখন বিয়ে দিতে তোমরা দেরি করো না। ওই কামায়ে ধান্দা করো না, আমার ছেলে মেয়ে কী করে খাবি, এ ধান্দা তোমার করা লাগবে না। এ ধান্দা কার? আরো জোরে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। আপনি বাপ মা হয়ে রেজেকের ব্যবস্থা করতেছেন, টাকা বানিয়ে দিবেন, টাকা দিবেন, ওই টাকা অন্য জায়গায় উড়ে দিবি। এই জন্য রাসূল বলেছেন, ছেলে মেয়ের যখন বয়স হয়ে যাবে বিয়ে দিতে তোমরা দেরি করো না। 3 নম্বর হলো কোনো ঋণগ্রস্ত মানুষ টাকা যদি হাতে আসে তাহলে ঋণ পরিশোধ করতে তোমরা দেরি করবে না। কয় কাজে দেরি করা যাবে না? এই 3টা খেয়াল আছে, আমলের নিয়তে খেয়াল করে শোনেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। ও ফাতেমা, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তোমার মাকে তুমি গোসল করাতে হবে। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলতেছে, বাবা, আমার আরও 3টা বোন আছে, ওই 3টা বোনকে নিয়ে আমি মাকে গোসল করাতে পারবো না, ওই 3টা বোনকে নিয়ে কি আমি মাকে কাফনের কাপড় পরাতে পারবো না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তোমার মা আমাকে ওসিয়ত করেছে তুমি একা একাই তোমার মাকে গোসল করান লাগবে, তুমি একা একাই তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলতেছে, বাবা, আমি একা একা যদি আমার মাকে গোসল করাই, আমি একা একা যদি আমার মাকে কাফনের কাপড় পরাই, তাহলে আমার আরও 3টা বোন হয়তো মনে কষ্ট পাবে। আল্লাহ রাসূল বললেন, কে কষ্ট পাইল, কে মন খারাপ কইল, এটা দেখার উপায় নাই, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? তাহলে মরার আগে ওসিয়ত করা দরকার আছে না নাই? কথা কয় না রে, আমরা মরবো না, সবাই মরবো না, তাহলে মরার আগে ওসিয়ত করার দরকার আছে না নাই? 1 নম্বর ওসিয়ত হলো আপনারা মরার আগে ওসিয়ত করবেন, আমি মরে গেলে কোনো বেনামাজি যেন আমার কবর না খোঁড়ে। দেখছেন দেখছেন, আর কথা কয় না। একেবারে এই কথাটা কি খুবই খারাপ কথা। হুহা কর না কেন, হুহা কর না কেন? মরা লাগবি না? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকের ওয়াজি হচ্ছে সুন্দর আমল, সুন্দর আমলের পরীক্ষা হবে। তো মরার পরে সুন্দর আমল কি? বিড়ি খেয়ে কবর খোঁড়া? আপনারা হয়তো বলবেন, হুজুর আমাকে কবর খোঁড়ার লোক ওরা ছাড়া নাই। এটা ভুল কথা। দুনিয়ার বাড়ি করতে গিয়ে দুনিয়ার একটা বাড়ি থাকা যাবে না। সেই 3 তলা বাড়ি করতে গিয়ে যদি আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, কে রে বাড়ি ঘর করতে, ভালো বাড়ি করতে গিয়ে 3 তলা 4 তলার ভিত দিয়ে বিল্ডিং বানাবো, ভালো মিস্ত্রি কুটি আছে রে? তখন কয় ভালো মিস্ত্রি তো একজন কাছে মুসলিম আছে রে, মুসলিম রে, ধাওয়াপাড়ার মুসলিম রে। কে তোমার উলটের লোক ধাওয়াপাড়া চালে গিয়ে উলট নেয়। দুনিয়ার বাড়ি বানাতে ধাওয়াপাড়ার মুসলিম লাগে, আর যেই কবরে 50,000 বছর থাকবেন সেই কবরের ঘর বানাতে কি ভালো ভালো মিস্ত্রির দরকার নাই? কথা কোন দরকার আছে না নাই? মানেন বা না মানেন, শোনেন, তারপরে যাই খুঁড়ি খুঁড়ুক, পুকুর খুঁড়ুক না কবর খুঁড়ুক, যা করে খুঁড়ুক। এরা তার কবর খুঁড়তেছে না। ইমাম গাজ্জালি বলেছেন, কোনো ব্যক্তি 40টা কবর খুঁড়লে সে আল্লাহর ওলি হয়ে যাবে। 40 কবর খুঁড়তে খুঁড়তেই ওর মৃত্যুর কথা এত বেশি মনে হবে, ওই লোক দ্বারা আর কোনো খারাপ কাজ হবে না, আল্লাহর ওলি হবে। এখন 40কে ওরা 4000 কবর খুঁড়ে সীমার হচ্ছে, সীমার।
কবর দেখলে আমার কিছুই মনে হয় না হুজুর, ওর কবর দেখলে কিছুই মনে হয় না, সীমার হয়ে গেছে। ওসিয়ত করবেন, আপনি মসজিদের মুয়াজ্জিনকে বলবেন, মুয়াজ্জিন সাহেব আমি মারা গেলে আপনি আমাকে গোসল করায় দিবেন, বিনিময়ে আপনি 10,000 টাকা হাদিয়া নেন। মুয়াজ্জিন বলতেছে বাবা কে কখন মরবে আমি তো জানি না, তোমার আগে যদি আমি মরে যাই, বলে আপনি যদি মরে যান আমি মাফ করে দিলাম, কিন্তু আপনাকে 10,000 টাকা হাদিয়া দিলাম, আপনি আমাকে গোসল করাবেন। আল্লাহ রাসূল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে মুয়াজ্জিনের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ, জোরে গান। কোনো আলিমের কথা বলে নাই, কোনো মৌলানার কথা বলে নাই। আসমানের নিচে জমিনের উপরে মসজিদের মুয়াজ্জিনের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। আল্লাহ নবী বেলালকে ডাকতে বলে বেলাল রে আয় আয় আমার কাছে আয়। বেলাল যখন নবীর কাছে গেল, নবী বলে বেলাল তুমি না আমার চাইতে খাটো। বেলাল বলে রাসূলুল্লাহ আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আমি একটু খাটো হইলে অসুবিধা কি? রাসূল বলে বেলাল রে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইমামের চাইতে মুয়াজ্জিনের মাথা উঁচু করে দিবে। শুধু মুয়াজ্জিনের মাথা উঁচু করবে না, আল্লাহ নিজের হাতে মসজিদের মুয়াজ্জিনের মাথায় একটা টুপি পরায় দিবে, যেই টুপি পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলো দিবে। বাংলাদেশে মুয়াজ্জিনের দাম না থাকতে পারে, কিন্তু ইসলামে মুয়াজ্জিনের দাম আছে না নাই? আপনার 14 গোষ্ঠীর মধ্যে কোনো মৌলানা নাই, আপনি মসজিদের ইমামকে বলবেন হুজুর 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়েছি, হুজুর 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়েছি, আমি মরে গেলে আমার জানাজার নামাজটা আপনি একটু পড়ায় দিবেন। এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলে ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি গোসল করায় দিতে হবে, তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন বাবা আমার মা আমার মধ্যে এমন কি দেখলো, আমার মা আমার মধ্যে এমন কি দেখেছে যে আমার আরও 3টা বোনকে বাদ দিয়ে আমার ব্যাপারে মা ওসিয়ত করলো। রাসূল বলে ফাতেমা শুনবার যখন চাও তাহলে শোনো, আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ একদিন গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পায়া ফাতেমার ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। আল্লাহ রাসূল বলে খাদিজা ফাতেমার ঘরের জানলার কাছে দাঁড়িয়ে কেন থাকলেন? বলে হুজুর আপনি তো জানেন না, জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার বড় মেয়ে যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, আমার পেটে ওজন হয়েছিল। জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল আমি প্রসব ব্যথা বুঝতে পারলাম। আল্লাহর নবী আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল আমি তখন প্রসব ব্যথা বুঝতে পারলাম। আমার তৃতীয় মেয়ে কুলসুমা যখন পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। এই রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল আমি তখন প্রসব ব্যথা কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল আমি তখন প্রসব ব্যথা বুঝতে পারলাম। ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার ছোট মেয়ে ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটটা মধ্যে কোনো ওজন ছিল না, আমার পেটটা উঁচু হয়েছিল, কিন্তু ফাতেমা আমার পেটে কোনো ওজন হয় নাই। ফাতেমা যখন ভূমিষ্ঠ হলো আমি কোনো প্রসব ব্যথা বুঝতে পারি নাই। ধাত্রী ছাড়া আমার মেয়ে ফাতেমা যখন দুনিয়াতে আসলো, আমি খাদিজা নজর করে দেখি ফাতেমা তার কষি 2টা হাত দিয়া তার ইজ্জত এভাবে ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। আমি মা খাদিজাও কোনোদিন ফাতেমার ইজ্জতটাও নিজের চোখে দেখতে পারি নাই। রাসূল বলে ফাতেমা এই কারণেই তোমার মা তোমাকে ওসিয়ত করেছে যাও তোমার মাকে গোসল করায় দাও। এবার ফাতেমা একা একা মা খাদিজাতুল কুবরাকে গোসল করালেন। একা একা গোসল করানোর পরে আল্লাহর নবীর কাছে এসে বললেন বাবা গোসলটা যখন শেষ হয়ে গেল তাহলে এখন আমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। যেই কাফনের কাপড়ের কথা বলেছে এমন সময় আল্লাহর নবী ওই তাকের মধ্যে তাকের মধ্যে ওই জুব্বাখানা রেখেছিলেন, ওই জুব্বাটা এনে ফাতেমার হাতেতে বললেন মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় হিসাবে পরাইয়া দাও।
ফাতেমা চোখের পানি বের করে বলে, বাবা আমি সব সময় মায়ের কাছে থাকতাম, আর মায়ের কাছে থাকার কারণে মায়ের জীবনের অনেক অজানা গল্প আমি মায়ের মুখে শুনেছি। মায়ের জীবনে অনেক অজানা গল্প ছিল, সেই গল্প আমি মায়ের মুখে শুনেছি। আমার মা আমাকে একদিন হাসতে হাসতে বলেছে, ফাতেমা তুমি কি বলতে পারো তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল বিয়ের ঘটনা কি? আমি ফাতেমা চমকে গিয়ে বললাম, মা যখন বাবার সঙ্গে আপনার বিয়ে হয়েছিল আমি তখন কত বড় ছিলাম? খাদিজা বলে, ফাতেমা তোমার তো তখন জন্মই হয় নাই। এখন ফাতেমার আগ্রহ বেড়ে গেল, কেন মা বলতেছে তোমার বাবার সঙ্গে আমার বিয়ের ঘটনা জানো? অবশ্যই এর মধ্যে একটা ঘটনা আছে না নাই? খাদিজা বললেন, ফাতেমারে তোমার বাবা তখন আমার বাড়িতে রাখালি করত, ওই রাখালি করা অবস্থায় তোমার বাবার মধ্যে এমন কিছু আমি দেখেছিলাম যেটা দেখার কারণে 40 বছরের একজন বিধবা নারী মক্কার সব চাইতে ধনী ছিলাম, আর তোমার বাবা রাখালকে আমার স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। ও বাবা, আমি মায়ের মুখে গল্প শুনেছি, আপনি যখন মায়ের বাড়িতে রাখালি করতেন তখন আমার মা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, আর সবচাইতে ধনবতী রমণী হইয়া আপনার মতন গরিব একজনকে স্বামী হিসেবে গ্রহণ করলো। আর আমার সেই মা এখন মারা গেল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বাখানা দিচ্ছেন বাবা। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কি মায়ের দয়া আপনার অন্তর থেকে মুছে গেল? সঙ্গে সঙ্গে নবীর ছোট বাচ্চার মতন কান্দে আর বলে, ফাতেমারে এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, এই জুব্বা তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বললেন, বাবা এই পুরাতন জুব্বার মধ্যে এমন কি আছে যেইটার কারণে আমার মা আপনার কাছে চাইছে? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে, আপনার বলেন তো তার দাম কম না বেশি? আরো জোরে কন। আপনারা কার সাথে সম্পর্ক করবেন? আল্লাহর সাথে সম্পর্ক করবার গেলে আগে এটার সাথে করা লাগবে। কি মনে করতেছেন? না এই কোরআনের সাথে সম্পর্ক না করেই আপনি আল্লাহর সাথে করবেন? কি মনে হয় আপনাকে? একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা হলো খাট, একটা সোফা, আর একটা হলো রেহাল। আপনারা বলেন তো 3টার মধ্যে দাম বেশি কার? কে? হ্যাঁ দেখছেন, রেহালের উপরে কোরআন শরীফ রাখে। হঠাৎ একদিন কোরআন শরীফ লিবার দেওয়া অসতর্ক মুহূর্তে রেহালটা পায়ের কাছে পড়ছে, রেহাল তুলে 3বার চুমা খাচ্ছে, 3বার। রেহাল বলতে কে রে খাট, এ সোফা, আমরা তো 3জন একই গাছের মধ্যে ছিলাম রে, তো আমি পায়ের কাছে পড়লি আমার 3বার চুমা খায়, তোর কে খবর কি? তখন খাট আর সোফা বলতেছে, ভাই চুমা খাবি, আমাকে লাত্তানার জন্যই বানাচ্ছে রে। খাট আর সোফা কান্দের কে ভাই তোর এত দাম কি জন্যে? রেহাল বলতেছে, আমার দাম হলো আমার সাথে কোরআনের সম্পর্ক, আর তোরা কম দামি হওয়ার কারণ হলো তোদের সাথে মানুষের সম্পর্ক। এখন আপনারা বলেন কোরআনের সাথে কারা কারা সম্পর্ক রাখবেন? আল্লাহকে একটু হাত দেখান তো ভাই। এই গভীর রাত্রে তাহাজ্জুদের সময় আল্লাহ আল্লাহ হাতগুলা কবুল করে নাও, আল্লাহ হাত নামান। মা ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পরানোর জন্য রওনা দিচ্ছেন। কিছুক্ষণ আগে একা একাই মাকে গোসল করাইছেন, এবার একা একা মাকে কাফনের কাপড় পরাবেন। ফাতেমার সামনে সামনে, আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছে। কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, নবী যখন হাঁটবেন নবীর সামনে কেউ চলতে পারবেন না। আল্লাহর নবী যখন কথা বলবেন নবীর কথা বন্ধ করে কেউ কথা বলতে পারবে? এখন পারবে? নবীর কথা বন্ধ করে কথা বলা যেমন নাজায়েজ, বক্তারা যখন ওয়াজ করে বক্তাদের ওয়াজ বন্ধ করেও কথা বলা যাবে না, কারণ বক্তা তো বক্তা না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। এটা সহি হাদিস। জোরে কোন কি হাদিস?
আর আল্লাহ কোরআনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আর সে আলেম ওয়াজ করতে করতে যেই অতিথি আসে মাইক কাড়লে দিয়ে দে। না আজকের কথা বলতেছি না, এই অনেক জায়গা বস তুই পাগলা। পরে কোশ্চেন ওয়াজ করিস নি, বস। আবেদা একজন মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। মা আবেদা দেখ, মায়েরাই বেশি দান করতেছে রে। হায় হায় রে, মরদগুলোর টাকা নাই, সব টাকা মায়ের হাতে চলে গেছে। আমার মা আবেদা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ মা আবেদার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ফাতেমা সামনে সামনে জুব্বা নিয়ে হাঁটতেছে আর আল্লাহ নবী পিছনে পিছনে। এখন আপনারা বলতে পারেন নবীর সামনে কেউ হাঁটতে পারবে না, কিন্তু ফাতেমা কেন সামনে হাঁটে? কারণ ফাতেমা শুধু নবীর মেয়ে না, ফাতেমাকে আল্লাহ নবী মায়ের মতো সম্মান করেছে। সুবহানাল্লাহ কন্যা ভাইজান, আজকে সেই ঘটনা আমি বলবো না। ফাতেমা ঘরের মধ্যে যখন ঢুকে গেল জুব্বা নিয়ে, এমন সময় আল্লাহ নবী দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ হয়ে গেল। ফাতেমা জুব্বা নিয়ে খাদিজাকে কাফনের কাপড় পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকলেন। আশরাফুলের মেয়ে আসমানি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। মা আসমানির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কিছুক্ষণ পরে ফাতেমা জুব্বা কাফনের কাপড় পরায়া যখন দরজা খুলছে, এমন সময় নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আপনার বলেন তো, মাকে কাফনের কাপড় পরানোর পরে যদি মেয়ে দরজা খুলে মুস্কি মুস্কি হাসে, নবী চমকে গিয়ে বলে ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়ে মাকে কাফনের কাপড় পরাতে ঢুকলা, আর হাসতে হাসতে কেন দরজা খুললা? ফাতেমা বলতেছে বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলে ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলা এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না। এ কথার দ্বারা বোঝা গেল আল্লাহর নবী না জানাইলে জানে। কথা কয় না কেন? আল্লাহর নবী গায়েব জানে? এক বাক্যে আকীদার প্রশ্ন, ঈমানের প্রশ্ন, নবী গায়েব জানে? গায়েব জানে? জানে না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। রাসূল বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানায়। তাহলে সব কিছু জানে কে? আরও জোরে কন যারা বলতেছেন না ভিতর কি গোঁজামিল ঢুকছে নাকি? গোঁজামিল এখন কতগুলো আমাকে বাবাও গায়েব জানে, বাবাও গায়েব জানে। ঠাস করে বাবার কাছে ছল মারছে মুড়ি, তে বাবা কয় কে রে মারলি কে? তুই বলে গায়েব জানিস, তো ছল মারমো জানিস না? এরকম কিছু ভণ্ড আপনার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ও আ একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে ফাতেমা কানতে কানতে ঢুকেছ এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা আমি নবী জানি না। ফাতেমা বলতেছে বাবা আমি আগে মনে করেছিলাম আপনি ভিতরেও জানেন বাইরেও জানেন, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি জানেন না। কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম? ওগো বাবা আপনি কি শুনতে চান? রাসূল বলে শুনবো মানে 100 বার শুনতে চাই। ফাতেমা বললেন বাবা তাহলে শোনেন, আপনার ওই জুব্বা নিয়ে আমি যখন আমার মাকে কাফনের কাপড় পরাবার গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের নজর করে দেখি আমার মায়ের শরীরে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায়া দিছে। আমি আপনার জুব্বাখানা আমার মায়ের শরীরে কোনো মতো পেঁচায়া হাসতে হাসতে দরজা খুললাম, সঙ্গে সঙ্গে নবী বসে মাটির উপরে হাত দিয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতিমা বলে বাবা আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরার খবর শুনে আপনি কেন কাঁদতেছেন? আপনি কি খুশি হতে পারেন নাই? তারা একজন মা আমার 500 টাকা দান করেছে। আল্লাহ মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন।
আল্লাহ রাসূল বলেন, এ ফাতেমা শোনো, এই কান্না আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। কারণ দুনিয়াতে কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছে সেই মহিয়সী নারী তোমার মা, আমার দরদের বিবি খাদিজা। আল্লাহু আকবার। সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে কে স্বীকার করছে? কথা কয় না, কে স্বীকার করছে? খাদিজা নবীর কে? নিজের বউ হইয়া নবী স্বীকার করা, এটা কি মনে করতেছেন? তিনটা জিনিস খেয়াল করবেন। এক নম্বর হলো, বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। যারা বড় বড় ডাক্তার তারা কোনোদিন বউরে সিজার করায় না, কারণ সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। 2 নম্বর হলো, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না। 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, পীরের বউ কোনোদিন মুরিদ হবে না, কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবি না। তাহলে 1 নম্বর কি, বড় ডাক্তারের বইয়ের কি লাগে না? সিজার লাগে না। মৌলানার বাড়িতে কি লাগে না? মিলাদ লাগে না। আর পীরের বইয়ের মুরিদ হওয়া লাগে না। কিন্তু প্রথম মুরিদ হয়েছে বউ খাদিজাতুল কুবরা। আল্লাহর নবীর কাছে নবী বলে স্বীকার করে কলেমা পড়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্যে যাকে তাকে অন্ধভাবে মানা যাবে না, একজনকেই অন্ধভাবে মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। যেই নবী সম্পর্কে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু মনোযোগ দেন। মা খাদিজাকে আল্লাহ নবী নিজের হাতে কবরের ঘরে নামায়া দিচ্ছেন, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, এমন করে যদি আপনি কাঁদেন তাহলে দুনিয়ার উম্মতেরা কেমনে সহ্য করবে? রাসূল বলে, আবু বকর, আমি যখন খাদিজাকে কবরের মধ্যে নামাইতেছি আমি তখন নবী না, আমি কাঁদতেছি একজন হতভাগ্য স্বামী হিসাবে। আবু বকর, তোমরা কেউ জানো না যে খাদিজাকে আমি কবরের ঘরে নামাই, এই খাদিজা কোনোদিন আমি নবী ছাড়া ঘুমাই নাই। আমি যতই দাওয়াত দিয়ে চলে আইছি রাত্রেবেলায়, ঘড়ি ধরে আসি নাই, 1টাও বাজে, 2টাও বাজে, 3টাও বাজে রাত, কোনোদিন আমাকে খাদিজা বলে এই খাদিজা তো দূরের কথা, শব্দটা উচ্চারণ করা লাগে নাই। আমি যেই মাত্র দরজায় সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়, আমি নবী চমকে গিয়া বলি, খাদিজা, এই গভীর রাত্রে আমি যখন আসি আপনাকে ডাক দেওয়া লাগে না, দরজা কেমনে খোলেন জানতে চাই। খাদিজা বলে, হুজুর, আপনি যখন কলেমার দাওয়াত দেওয়ার জন্য রাত্রেবেলা বের হয়ে যান, আমি তখন নাকটা লাগায় দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আপনি হলেন মিশকাম্বর, আপনি যখন দরজার কাছে আসেন আপনার দেহের সুগন্ধে আমি দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা, তাহলে কি আপনি কোনোদিন ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর, ওই দিন একলা ঘুমাবো, ওই দিন আমি খাদিজা একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। আজকে খাদিজা একলা ঘুমায় গেছে, আমি নবীর মন চাইলেও আমি খাদিজার সঙ্গে ঘুমাতে পারতেছি না। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে গেছে, নবী আমার খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, খাদিজার কবর নবী ছাড়েন না। আল্লাহ মুনকির নাকিরও কবর পাঠায় না। এক সময় নবী ডাকতে বলে, আল্লাহ, আমার খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবীর সঙ্গে গিয়ে বলে, আল্লাহ, আপনি খাদিজার কি জন্যে ভালোবাসেন? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সবচাইতে সুন্দর আমল হলো মৃত্যুকে সামনে বিশ্বাস করে। আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? কথা কোন আছে না নাই? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই রে পাগলারা। এখন ধান্দা করতেছেন, পোলার ধান্দা করতেছেন, পোলা দেবী। ম্যাক ট্যাক্স যতই করুক কোনো টেনশন নাই, কোনো টেনশন করবেন না। বলে ম্যাক ট্যাকের দিকে আপনার তাকান না, আল্লাহর দিকে তাকান। ও শেষ হয়ে গেছে। যে কথাটা আমি বলতেছি, আল্লাহ বলতেছে, হাবিব, দুনিয়াতে
যে কবরের কথা স্মরণ করে চোখের পানি দিয়ে বালিশ ভিজে দেয়, তার জন্য কবরে মুনকিন নাকি লাগে না। আমি আল্লাহ তার পক্ষে উত্তর দিয়ে দেই। ধরে কান সোহান আল্লাহ। তাই দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব ভাইজান। যাওয়ার আগে আমরা সাইজ হয়ে যেন যাবার পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের পর থেকে রাত প্রায় 1:30টা বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ মেহেরবানি করে ত্রুটি বিচ্যুতি মাফ করে যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মা সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের দরদের বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন যারা করলো তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ থানার যত স্টাফ রয়েছে আমাকে অত্যন্ত মহব্বত করে আল্লাহ, ওসি সহ, সেকেন্ড অফিসার সহ, তদন্ত অফিসার সহ যতগুলো স্টাফ রয়েছে আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে কবুল করো। আয় আল্লাহ তাআলা, বিশেষ অতিথিদের কবুল করো আল্লাহ। যত সুদীজন, যত ভাইজান যারা এই দান করেছে, যারা এই মাহফিলকে সুন্দর করার জন্য খরচ করেছে, শ্রম দিয়েছে আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আজকেই দেখলাম এমপি সাহেব একটা রাস্তার উদ্বোধন করলো, আয় আল্লাহ একটা ফোয়ারার উদ্বোধন করলো। আল্লাহ আল্লাহ, এইরকম মাহফিলকে সুন্দর করার জন্য তুমি তাকে সুন্দর হিসেবে কবুল করে নাও আল্লাহ। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো আল্লাহ। এই থানার ভিতরে মাজার শরীফ আল্লাহ প্রত্যেক বছর এমন সুন্দর মাহফিল যেন হয়, এমন ইমানি শক্তি দান করে দাও। যারা কষ্ট করে তাবারক পাক করলো আল্লাহ তাদেরকেও মাফ করে দাও। আমার সম্মানিত মা বোনদেরকে আবেদা সালিয়া পদ্মানিশি কবুল করো। গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো, খাস করে ভারতের মুসলমানদের আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। ফিলিস্তিনি মুসলমান, গাজার মুসলমানকে হেফাজত করো। পৃথিবীর যত দেশে মুসলমান বিপদে আছে আল্লাহ মুসলমানদেরকে তুমি কুদরত দিয়া সাহায্য করো আল্লাহ। আমি গুনাহগার বলে ফিরাই দিও না, যার দুই হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলাই মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।